তোকে যেতে হবে আমবাগানে। ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো ডাক্তার বাবু। ফুল তুলি না, জল তুলি, কাজের বেলায় সব বলি, কিন্তু আমার এখন সব মনে পড়ে গেছে। যাক বাবা, তাহলে মনে পড়েছে। হ্যাঁ গো হ্যাঁ, সব মনে পড়ে গেছে। বড়মা কত শখ করে আমার কাছে কাঁচা আম খেতে চেয়েছিল, তাই তো আমি এখন যেতে হবে আম বাগানে আম পাড়তে। হ্যাঁ রে মা, আমার চেয়ারটা পরিষ্কার করেছি। হ্যাঁ গো ডাক্তার বাবু হ্যাঁ, তোমার চেয়ারে ধুয়ে মুছে চকচকে করে দিয়েছি। আচ্ছা হয়েছে হয়েছে, ওসব কথা এখন থাক। এখন বলতো কার খবর কি? তুমি কার কথা বলছো গো? যার জন্যে দিন রাত তুমি স্বপ্ন দেখে যাও, যার নাম শুনলে লজ্জায় তোমার মুখটা রাঙা হয়ে যায়। যা ডাক্তার বাবু, তুমি না সত্যি। হ্যাঁ রে মা, বলছিলাম তোর বিয়ের বয়স হয়ে গেল, এবার ওই বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থকে বিয়ে করে তোকে তো সংসার করতে হবে। একদম ঠিক কথা বলেছো ডাক্তার বাবু। তা হ্যাঁ রে, তুই ওকে জানিস তোর মনের কথা? না গো ডাক্তারদা না, আসলে আমি যতবার সিদ্ধার্থের সামনে গিয়ে বলতে গেছি, ততবার বলতে গিয়েও বলতে পারিনি। কি? আমারও পড়ানো যাওয়া যায়, তুমি তাই গো, আমারও পড়ানো যাওয়া যায়। না না, এরকম করলে চলবে না মা। রুগী এসে আমায় যদি রোগের কথা না বলে, আমি কি ওষুধ দিতে পারবো? যে সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসি সেটাও কি জানাতে হবে তো, নাহলে তো তোর ভালোবাসা অসম্পূর্ণ থেকে যাবে। ডাক্তার বাবু, কি বলছো তুমি? কত প্রেম মাঝপথে থেমে যায়, না কত ফুল না ফুটেই ঝরে যায়। বলো না ডাক্তার বাবু, বলো না। আমি যে ব্যর্থ প্রেমের ব্যর্থতা সহ্য করতে পারি না। আমি যে চোখ বুঝলে এই স্বপ্ন দেখি, সিদ্ধার্থে দেয়া এক ছিলতে সিঁদুর আমার সিঁথিতে, ওর দেয়া সখা মলা আমার এই দু হাতে। আমি যে একটা ছোট্ট কুড়ে ঘরে ওকে নিয়ে সংসার পাততে চাই ডাক্তার বাবু, সংসার পাততে চাই। সেই জন্যই তো আমার বড় ভয় হয় রে মা। হঠাৎ করে নীল আকাশে একটা কালো মেঘ এসে যদি বাজ ফেলে দেয়, না তাহলে তোর ওই মুখখানা ঝলসে যাবে রে মা, তোর মুখখানা ঝলসে যাবে। ডাক্তার বাবু, সময় থাকতে থাকতে তুই সিদ্ধার্থকে বলে দে যে তুই ওকে ভালোবাসিস। জানিয়ে দেবো ডাক্তার বাবু, আমি সব জানিয়ে দেবো। আরে বিয়ের কথা তুই ভাবিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ের সব আয়োজন করে দেবো। আমি কোনো কিছুর অভাব রাখবো না। তুই সিদ্ধার্থ রাজি হলে আমাকে ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ধরে আনতে হবে। ধরে না হয়ে গেছে, তারপর বাজি দেখে ভালো একটা লগ্ন ঠিক করতে হবে। ধরে না হয়ে গেছে, এরপর কেনাকাটা। আরে কেনাকাটার জন্য তোকে কিচ্ছু ভাবতে হবে না, কেনাকাটার জন্য যা লাগবে সব আমি এনে দেবো। ও ব্যাস ব্যাস, ধরে নে হয়ে গেছে। কোনের বেনারসি, পরে ধুতি, পাঞ্জাবি, আংটি, পোতা, ধরে নে হয়ে গেছে। এরপর ড্রেসিং টেবিল, আলমারি আর খাট। ডাক্তার ফুলসজ্জার খাটটা ওই শক্ত, ওই মজবুত দিয়ে করবেন, হ্যাঁ, যাতে ভেঙে না যায়। তুই থামবি? তারপর কাল রাত্রি কেউ কারো দেখবে না, মানে কেউ কারোর মুখ দেখবে না। আর তারপরে দিন ফুলসজ্জা, ধরে নে হয়ে গেছে। আর ফুলসজ্জা হয়ে গেলে তুই আমি জানি তুই আর বেশি সময় নষ্ট করবি না। 10 মাস 10 দিন হতে না হতে কার হলো গো, কার হলো? ছেলে হলো না মেয়ে হলো? ও মেয়ের কোলে ছেলে হয়েছে গো, মেয়ের কোলে ছেলে হয়েছে। ও চম্পা চামেলি ঢামনা গো, ঢোল বাজা রে, ঢোল বাজা। ও চার মানা মুখ মানা দেখতে দিল না রে, দেখতে দিল না। বাচ্চাকে ডাকো, বলো 1000 টাকা নগদ, এক ভরি সোনার দুল আর একটা ভালো শাড়ি না দিলে আমি বাচ্চা ফেরত দেবো না। তুই এখানে, তোকে না আমি এখানে আসতে বারণ করেছি? কেন রে দাদা কেন? তুই আমাকে এখানে আসতে বারণ করেছিস কেন শুনি? তোর মুখ দেখতে ইচ্ছে করে না তাই। তোর মতো শয়তান যেখানে যাবে একবারে সেখানে বাতাসের সঙ্গে বিষ মিশে যাবে।
এটা তুই হক কথা বলে দিছে দাদা। ছাড় খোকারে দাদা, ছাড় খোকা। সে বড় লোকের ঘরই হোক আর গরিবের ঘরই হোক, বাচ্চা সে দেবে। তাই তো বলছি ও দাদা, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তাহলে তোমাকে পচা পুকুরে ডুবিয়ে একেবারে বাচ্চা নাচ্ছি তোমার। তুই কেমন আছিস রে? আরে আমার কাছে আয় না। এই তুই আমাকে দেখলে তো ভয় পাস কেন বলতো? বলি তোর যা আছে আমার তো তাই আছে নাকি? হ্যাঁ, তফাৎ শুধু একটাই, তুই বাচ্চা দিতে পারবি আর আমাকে সেই বাচ্চা না চাতে হবে না। চলি ডাক্তারবাবু, আমাকে আবার আব্বাকে নাম পাঠিয়ে দিতে হবে। ওই তোর একদম, তুই কিছু দিয়ে আমার সাথে কথা বলতে চাস না কেন রে? শুনি কেন? মহারানী, এত সুন্দর গতর করেছিস, শুধু শুধু গ্রামে পড়ে থেকে গতরটাকে নষ্ট করছিস। কতবার বললাম তুই আমার সঙ্গে শহরে চ, শহরে চ, তোকে কয়েকটা বাবু ধরিয়ে দিচ্ছি, তাতে তোরও কিছু পয়সা হবে আর আমিও কিছু দালালি পেয়ে যাবো। কথাটা আর একবার তোমার মুখে শুনলে লাথি মেরে তোমার মুখটা ভেঙে দেবো মহারানী। অগ্রসা, ছুটে এলেই ছবল খাবে, আর এক ছবলেই তোমার নামের আগে বসে যাবে চন্দ্রবিন্দু। আরে ঢোল বাজা রে, ঢোল বাজা। তুমি যত ইচ্ছে ঢোল বাজাও মহারানী, লোক আমাকে বাঁচাতে এসো না। তুমি আমার লক্ষ্মীর রূপ দেখেছো, দরকার হলে আমি তোমায় কালির রূপ দেখাবো। ফুল তুলি না, জল তুলি, কাজের বেলায় সব ভুলি। চলো গো ডাক্তারবাবু। আরে ও চম্পা চামেলি, ঢোল বাজা রে, ঢোল বাজা। কথা বলে যা। এখন দেখছি কোয়েল পাখি তো কথা বলতে শিখেছে। আমিও চলি। দাঁড়াও গো দাদা, দাঁড়াও। যে কথাটা বলার জন্য এখানে আসা সেটাই তো বলা হলো না। কি বলবি বল? ওই তোমার মেয়ে গো শহরের লেখাপড়া শেষ করে সে গ্রামে ফিরে আসবে। কি বললি? পামেলা শহরের লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে আসবে? তাই তো বলছি গো দাদা, আমার বিরুদ্ধে যেও না, তাহলে তোমার ওই পামেলাকে আমি আমি তো দুটো পায়ে পড়ে অনুরোধ করছি, দেখা তুই করিস না ভাই। আমার মেয়ে পামেলাকে নিয়ে আমাকে বাঁচতে দে। আরে ও চম্পা চামেলি ঢ্যামনা টুকু, তোরা ঢোল বাজাস না রে, ঢোল বাজাস না। আমার দাদার একটা দুঃখের সিন চলছে। কিশোর ভাই, একটাই করুন মিউজিক বাজাও তো, বাজাও। বলো ভাই। এত বছর ধরে আমি দিন দিন করে পামেলাকে মানুষ করেছি। বাবা মেয়ের স্নেহের মাঝে তুই পাঁচিল তুলে দিস না ভাই, তুই পাঁচিল তুলে দিস না, তাহলে আমার এই হৃদয়টা খালি হয়ে যাবে। সেই খালি হৃদয়ে বাস করবে এক বুক চন্দ্রবা, এক বুক চন্দ্রবা। মহারানী, ও মহারানী, হ্যাঁ। ও ডাক্তারটা ঠিক করে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই তোর অত বোঝা বুঝির কি আছে দেখে আপনার, সেটা সময় হলেই জানতে পারবি মিলছে। তোমার প্ল্যানটা কি বলো তো? ধ্বংস! আমি প্রজন্মকে ধ্বংস করবো আমি রে আমি। ওই নৈরাজ্যের বাসিন্দা হয়ে সম্রাট নিরোর মতো মৃত্যু মিছুনের সুরে বেহালা বাজাবো রে, বেহালা! আরে মহারানী! আমি ওই শান্তির শ্মশান থেকে অশান্তির পচা গলা মৃতদেহটাকে টেনে তুলে নিয়ে আসবো। দুর্গন্ধে ছেয়ে যাবে বিশ্ব সংসার। আর ধরিত্রী মা তার গর্ভে ধরা হাজার হাজার সন্তানের জন্য টকিয়ে টকিয়ে কাঁদবে রে, আমার পায়ে ধরে টকিয়ে টকিয়ে কাঁদবে। আর আমি তখন সেই সন্তানগুলোকে এ হাত থেকে এ হাত, এ হাত থেকে এ হাত শুধু নাচাবো রে,